এটা আমাদের ইউনিয়ন থেকে আমি অগ্রিমই বলে দিলাম, আর আমি আগেও গ্রুপে বলে দিয়েছি, বড় বক্স বাজানো যাবে না, কারণ পরীক্ষার দিকটা আমাদের দেখতে হবে। ভাববো না আমরা এই সরস্বতী পুজোটা আমাদের লকডাউন, সরস্বতী পুজোর পরেই আবার আমাদের সিজন চলে আসবে, সেখানে কোনো অসুবিধা হবে না। যাই হোক, আমি আমাদের সভাপতি সুনীল সিং মহাশয়কে বড়বাবুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি, একটু জোর করে হাততালি হোক। তো এবার আমাদের বিধান উঠেছ, একটু হাততালি। প্রতিনিধিরা আছেন, প্রত্যেককে আমার অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা যথাযোগ্য সম্মান জানিয়ে আমি প্রথমে আমার পরিচয় দিই। আমি সাব ইন্সপেক্টর অমল কৃষ্ণ সহ, আমি বড়বাবু নই, আমি বড়বাবুর প্রতিনিধি। আমার কোনো পরিচয় নেই। আজকে মানে সর্বপ্রথম ধন্য যে ভান্ডারটিতে আপনাদের সঙ্গে আমার ডাইরেক্ট পরিচয়। আজকে যে মিটিংটা, সেই মিটিংটার উদ্দেশ্য আপনাদের সবারই জানা আছে। সাউন্ড এবং লাইট দেখবেন না যে সমাজের ক্ষতি হয়। যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী আছে, সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে, তাছাড়াও অনেক কিছুর ব্যবস্থা থাকে। আর কিছু আছে, যেমন বৃদ্ধ মানুষ আছেন, অসুস্থ মানুষ বাড়ির পাশে আছে, সবার দিকে লক্ষ্য রেখে নিজেদের মনোরঞ্জন করানো বা নিজেদের করা উচিত। আমাদের কাছে একটা হাইকোর্টের অর্ডারও আছে, তার একটা সাউন্ড সিস্টেমে তার একটা সাউন্ড বেঁধে দেওয়া, কেউ লক্ষ্য খুব কম করি। তাছাড়াও মাইকের যে সময়সীমা, বক্স মাইকের যে সময়সীমা, সে সময়সীমাও বেঁধে দেওয়া হচ্ছে। আপনারা জানবেন প্রত্যেক থানা থেকে এটা একটা প্রত্যেককে কনসিডার করা হয় যে রাত্রি 10টা পর্যন্ত তুমি চালানোর অনুমতি দেওয়া হবে। আমরা অনুমতি দেওয়ার করব না। সমাজ আপনার আগামী দিনে ভবিষ্যৎ যারা আপনার বাড়ির পাশে আশেপাশে যারা রয়েছে, তাদের সবটাই আপনাদের, আমরা কেউ আজকে আছি কালকে নেই, দুদিন আগে চলে গেলাম, আজকে মানে ক্ষতি আপনাদের নয়, আপনাদের, আমাদের কিছু ক্ষতি হবে। কিন্তু আমরা সতর্ক করবো, সবাইকে অনুরোধ করবো প্রশাসনের তরফ থেকে এমন কিছু করবেন না যাতে, বা এমন কিছু কেউ করবেন এমন জায়গায় মাইক ভাড়া দেবেন না। আগে থেকেই বলবেন এটা আমার ব্যবসা, কালকে পুলিশ যদি তুলে নিয়ে চলে যায় তার খেসারত কিন্তু তোমরা কেউ দেবে। পুলিশকে কঠোর হতেই হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুলিশ কঠোর হয়েছে। তো সেই কঠোর পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটুকু থেকে সবাইকে লক্ষ্য রাখার আবেদন করবো যে আপনারা যেখানে মাইক ভাড়া দেবেন কন্ট্যাক্ট করে নেবেন। এখন জোরে মাইক বাজানো যাবে না। সরস্বতী পুজোটা সব থেকে বড় বিষয় নয়, সরস্বতী পুজো আবার আছে। এখন পরীক্ষার মাঝখানে পড়ে যায়, পরীক্ষা আগেই হয়ে যেত সরস্বতী, গত বছর তো ছিলই না। তো ঠিক আছে, সেগুলোর দিকে মাথায় রেখে আমি প্রত্যেককে বলবো যে আলো এবং শব্দ এই দুটোকে নিয়ন্ত্রণ করে প্রত্যেকের এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে মাইক ভাড়াটা দেবেন। বিশেষ করে তো বিসর্জন, অনেক জায়গায় ট্রেডিশন আছে ঠাকুর আনতে যাওয়া, আবার একটা সময় আছে বিসর্জন দিতে যাওয়া, এই দুটো যদি বেশি। আর বাকি যে কটা দিন মঞ্চ থাকবে সেই কদিন মঞ্চে চলবে। প্রত্যেককে অনুরোধ করবো শব্দ দূষণ যাতে না হয়, কারোর কোনো অসুবিধা না হয়, আমাদের যেন একটি ফোনও রিসিভ করতে না হয় যে স্যার আপনার এখানে মাইক বাজছে করে আমার বৃদ্ধ বান্ধবরা থাকতে হচ্ছে। তো প্লিজ প্রত্যেককে অনুরোধ করবো সেইভাবে ভাড়া দেবেন এবং রাত্রি যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সময়সীমার মধ্যেই মাইকের সুইচটা অফ করে দিতে হবে। এটা আমাদের অনুরোধ। এরপর যদি কেউ অনুরোধ না মানে তাহলে আইন কঠোর হবে। যেখানে যাদের মাইক ভাড়া হবে আইন কঠোর হলে তার ব্যবস্থা হবে।
সিজ হবে, সেগুলো দেখে নেবেন যাতে আমাদের এত কঠোর হতে না হয়। আপনাদের সঙ্গে আমার সম্পর্কটা বজায় থাক, একটা সুস্থ সম্পর্ক গড়ে উঠুক, দুজনে এসেছি। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের শ্রীবৃদ্ধি কামনা করে, ব্যবসার শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কোনো জায়গাতে আছে যে আমরা 52টা করে চোখ বাঁধি আছে, এমন এমন ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, ওইসব কোনো ব্যাপার না। আমি বলছি যে আগে যে নিয়মটা ছিল যে পেটে চোখ বন্ধ করুন, সাইডে চোখ দিয়ে রোড শো করুন, বা কিংবা ওই রোড শোর সাইডে চোখ দিয়ে আমরা সব কম্পিটিশন করবো, তাহলে মেশিনেও আমাদের কোনো শব্দ দূষণও হবে না, তাতে সাইডের কারোর অসুবিধা হবে না। এইটুকু বলে ধন্যবাদ। খুব সুন্দর ছিল বা সেই ডিসিশনটা লাস্ট ডিসিশনটা নেওয়া হয়নি, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আসছিল। আমরা কিন্তু ক্রমশই মান কমাতে আসবো। এই বিষয় নিয়ে কারো যদি কিছু বলার থাকে তা এখানে এসে বলতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে কি আছে, আর একটা বিষয় হচ্ছে যারা আমাদের ইউনিয়নের মধ্যে নেই তারা কিন্তু লিমিট ক্রস করছে। এরকম রাত্রি 10টার পর 11টা থেকে 12টা 1টা এইভাবে কিন্তু ক্রস করে যাচ্ছে। এইগুলো কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে হবে। যদি না শোনে ডাইরেক্ট কমিটিকে জানাবেন, নাহলে আমরা কমিটি যদি উঠতে না পারি তাহলে কিন্তু স্যারদের সঙ্গে যোগাযোগ করে সেই ব্যবস্থাটা নেব। কেন আমরা সংগঠন করছি, স্যাররাও জানে বা এখন সবার মুখে একটা বাচ্চা ছেলের মুখেও জানে সবাই যে ইউনিয়ন বলে আছে। যাকে কাছে আমার নমস্কার, আমি টনসাউন্ডের মালিক রাজেশ সফল বলছি। টনসাউন্ড আমার বক্তব্য হচ্ছে, প্রথমে যখন বলেছিল যে 5,000 হবে পান্ডুয়াতে, সেই মিটিংটার অপেক্ষা করে আমি ছিল। সেই মিটিংটা শুনেই আমি কিন্তু মেশিন এবং স্পিকার আমার হাত কিনা আছে। আর আমি আমার একটা পজিশনে ছেলে, আমি একটা গরিব ঘরের ছেলে, আমার যে তাহলে স্পিকার মেশিনপত্র কিনা আছে, তাহলে আমি কি করবো? এটা আমি সমিতাকে জানতে চাইছি। যাকে যে উত্তরটা চাইছে সেই উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম যে মিটিংটা হয়েছিল সেটা একটা আলোচনা সভা হয়েছিল। প্রথম যখন ইউটিউবে ছাড়া হয়েছিল সেটা বলেও দেওয়া হয়েছিল যে আমরা পরে ডিসিশন নেবো, এটা কিন্তু ফাইনাল ডিসিশন নয়। তা পরবর্তীকালে এই মিটিংটা হয়ে গেছিল অনেকদিন আগে। মিটিংটা হওয়ার পর গ্রুপে খুব চাপ আসছিল। কিরকম চাপ আসছিল যে দাদা মিটিংটা হলো, তার 5টা এখনো হলো না, সবাই জানতে চাইছিল। তখন আমি জেলা কমিটিতে আলোচনা করি। জেলা কমিটিতে আলোচনা করে সেখানে বসার সিদ্ধান্ত নিই। পান্ডুয়া সুপার মার্কেটে মিটিংটা হয়েছিল। পরবর্তীকালে আবারও পান্ডুয়া সুপার মার্কেট হয়েছিল। পরবর্তীকালে সেটা ডিসিশন নেওয়া হয়েছিল যে আমাদের মাল কিন্তু বাড়ানো যাবে না। যখন আমরা কোনো জায়গায় আমরা জেলা কমিটিতে যখন যাই বাইরে থেকে, সেখান থেকে কোনো একই বার্তা আসে যে মাল কমাতে হবে। তা কমাতে হবে, আমরা তো মাল বাড়াতে পারবো না। চারিদিক থেকে যখন সমস্যাটা আসে, চাপটা নিতে হয় আমাদের যে সংগঠনের মধ্যে যারা মেন দায়িত্ব থাকে তাদের মধ্যে থেকে আসে। এখন বিষয়টা হয়েছিল যে 1000 মালে 10টা, 16 মালে 5টা, এইভাবে বলেছিল সবাই। সেটা আমরা বলেছিলাম কমিটি থেকে যে না 5টা নয় 4টে। আর তোমরা যদি হাফ হাফ করতে চাও তাহলে যে 30-এর মালে 48টা চোঙ আছে, 16 মালে যে 30টা চোঙ আছে, সেটা কিন্তু তাহলে হাফ হাফ করতে হবে। অর্থাৎ যদি ওখানে যদি দেখা যায় যে তোমার 48টা সেটা হাফ হাফ হবে, 24টা হবে। যাকে যে উত্তরটা প্রশ্ন দিয়েছিল সেই উত্তরটা আমি দিলাম। এবার যদি কিছু বলার থাকে বলতে পারো। হ্যালো, বলছি 16 মালে কি 1,000 বেশি হলে কি শব্দটা খুবই দূষণ হবে? আর 10টা হাজারে 30 কিলো বাজলে কি শব্দ দূষণ হবে না? আমি এটা শুধু জানতে চাইছি, কারণ আমাদেরকে কমানো হচ্ছে যেহেতু নিশ্চয়ই প্রশাসনের চাপে আমাদের শব্দ দূষণ হচ্ছে বলেই মেশিন কমানো হচ্ছে। এই নয় যে আমাদের 4,000 থেকে একটা বাড়িয়ে দিলে আমাদের শব্দটা বেশি দূষণ হবে। 30-এর 8টা 9টা 6টা থেকে 10টায় লাগালে তো শব্দ দূষণ হবে না। আমি শুধু এটা জানতে চাইছি, আর বিশেষ কিছু আমার বলার নেই। যাকে ওনার মূল্যবান বক্তব্য রেখেছে। এবার বিষয়টা আমি বলি, যখন আমাদের
দুর্গাপুজোর সময় স্যার আমাদেরকে ডেকেছিলেন, অনেক আগে থেকে আমাদের আলোচনা হয় যে পুজোতে একটা মাইক একটা বক্স বাজবে, তাই তো? সেটাই আমাদেরকে বলা হয়েছিল। তাহলে কি এই সিস্টেমটা থাকলে ভালো হবে, না আমাদের মানটা আস্তে আস্তে কমালে ভালো হবে? স্যারের কাছে আমি কিন্তু এটা একটা রিকোয়েস্ট করেছিলাম, স্যারকে বলেওছিলাম যে স্যার সবাই তো লোন টোন নিয়ে ব্যবসাটা করছে না। স্যার তখন বলেছিলেন যে তাহলে কি তোমরা বন্ধ করতে চাইছো না? আমি স্যারকে বলেছিলাম স্যার বন্ধ করতে না, ব্যাপারটা হচ্ছে সবাই তো এমন একটা পজিশন থেকে ব্যবসা করছে, একটা ব্যবসাদারের প্রতি 4টে করে 5টা করে সংসার চলে, এরকমও আছে। আমরা ছোটখাটো ব্যবসাদার 2-1জন কি 4জন মিলে চালাচ্ছি, সেখান থেকে দেখা যাচ্ছে অনেক ব্যবসাদার আছে তারা লোন নিয়ে ব্যবসা করছে। হুট করে যদি কমিয়ে দেওয়া হয় সেটা অন্যরকম একটা সৃষ্টি হবে। তো স্যারের কাছে রিকোয়েস্ট করার পর স্যার আলোচনা অনুমতি করা হয়েছিল, করে নিয়ে সেটা একটা আমরা সেই কারণের জন্য আস্তে আস্তে লিমিটটা রেখেছি। 30-এর মধ্যে যেটা বলছিলেন যে তাহলে 16-এর মধ্যে যেটা বলছে 1,000 বাড়বে, যেটা বলছে অসুবিধাটা সেটা নয়। 2-4 জন ব্যবসাদার এমন একটা পরিস্থিতি চালু করেছিল বা অনেক ব্যবসাদার চালু করেছিল, বলেছিল 13টা হাজারে সেটিং করব। একটা সেটআপে যদি 13টা হাজার সেটিং করে দাদা, একটা গাড়িতে যদি সেটা হয় সেটা কিন্তু গাড়িটা একটা গাড়িতে হচ্ছে না, ডবল গাড়ি হচ্ছে। একটা জায়গা থেকে যেখানে আমরা কমাবার চিন্তা ভাবনা করছি সেখান থেকে যদি আমরা বাড়াতে থাকি, তাহলে আমাদের যে প্রতিশ্রুতি আছে বা আমরা সরকারিভাবে যেটা বলা হচ্ছে যে প্রতিশ্রুতিবান যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা মানতে পারছি না, তাহলে ভঙ্গ করতেই চলেছি। তাহলে আমাদের ব্যবসাটা যেটা আরো 10 বছর চলছিল সেটা কিন্তু 10 দিনও টিকবে না। তাহলে সেটা কি হবে না আস্তে আস্তে কমালে সেটাই ভালো হবে? যদি এই কথাটাও যদি কেউ বলো যে আমি প্রশ্ন যদি কারো থাকে উত্তর থাকে সেটা যে যে হাফ যেটা বলছে, তাহলে তোমাদের যদি কোনো সুবিধা অসুবিধা থাকে সেটা বলবেন, তাহলে হাফ মানটা করা হবে, সেটা কিন্তু নেক্সট টাইমেই আবার করা হবে। তাহলে সেটা চিন্তা ভাবনা করে বলবেন। কে কোথায় আগে থেকে করে দিল একটা ব্যবসা করার জন্য, তো সেটা করা যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে, তাহলে কিন্তু হবে না। ক্রমশ বাড়ানো, মেন কথা হচ্ছে বাড়ানো যাবে না, কমাতে হবে। আমরা তাহলে তো ওই পাওয়ার মিউজিক আসছে, এমজি মিউজিক আসছে, অনেক কিছু মিউজিক আসছে যারা এখানে এসে তোলপাড় করে দিয়ে যায়, সেই সবগুলো আমরা বন্ধ করতে চাইছি। কেন? আমরা সুস্থ মস্তিষ্কে যাতে ব্যবসাটা করতে পারি, চলতে হবে, নাহলে কিন্তু আমরা ব্যবসা করতে পারবো না। আমি বারবার গ্রুপেও বলছি আর এখানেও তোমাদের সবাই বলছি, পার্টি অনেক কিছু বলবে। পার্টি বলবে যে আমি দেখে নেবো, আমার সঙ্গে কোনো নেতার হাত আছে, অনেক কিছু বলবে, কিন্তু তাদের প্রলোভনে যাবে না। কারণ যদি কোনো কারণে সেই জায়গায় পুলিশ মালটা সিজ করে, তাহলে কিন্তু সেই পার্টি কেউই থাকে না, একমাত্র আমরাই অসহায় হয়ে পড়ে থাকি ওখানে। তাই যাই করবে ভেবে চিন্তে করবে। আর আমরা ইউনিয়ন থেকে বলে দিলাম বড় মালের ভাড়া না ধরাটাই ভালো। বড় মালের ভাড়া ধরা এই মুহূর্তে ঠিক নয়। 4টে বক্সের ভাড়া একসঙ্গে, ছোট ছোট করে 2টো বক্স ভাড়া ধরো, আর রাত্রি 10টার পর অন্তত বিসর্জন করে দেওয়ার চেষ্টা করবে। এবার তোমাদের মধ্যে কোনো কারো যদি প্রশ্ন থাকে বলতে পারো এখানে উঠেছে। যেমন চলছে আগে বলেছি, আবার উচ্চ মাধ্যমিক আসছে, তার মধ্যে থেকে সরস্বতী পুজো আছে। তা 2-1টা কথা বলছি যে যারা যারা এখন পর্যন্ত আগে থেকে ভাড়া ধরেছ বড় সেটা কোনো মতেই চলবে না। আর একটা বিষয় যেটা, যখন আমরা ইউনিয়ন থেকে ভয়েস করি বা কোনো রকম বার্তা দিই, তখন এই বার্তাগুলো অনেক সময় রিপ্লাই দেয় না। এই কিছুদিন রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, রাত্রি 1:30 পর্যন্ত 2টা পর্যন্ত মাইক বাজছে। তা আমি যখন আমার বাড়ির কাছেই সেই ব্যাপারটা হয়েছে, আমি তো আমার বাড়ির কাছে সেটা বলবো না, সেটা আমি আমাদের কমিটির অন্য একজনকে বলেছিলাম। তা তারা খুব গালাগালি মন্দ করেছে। তা এরকম বিষয় যদি আমাদের সংগঠনের মধ্যে হয়ে থাকে, তাহলে এইগুলো কেউ করবেন না। তা সেই কথাটা যখন কমিটি বলছে সেটা শুনবেন,
পরে শুনেছি সে আমাদের ইউনিয়নের সংগঠনের মধ্যে নেই। আমাদের যে রুলস আছে যে 10টা লাস্ট হচ্ছে 10টা, সেটা বন্ধ করতে 11টা বেজে যায়। এই রুলসেই কিন্তু এখন পর্যন্ত চলবে। আর একটা বিষয় হচ্ছে সরস্বতী পুজো বা যে পুজো হোক, মেন রোডে যে রোড শোগুলো, এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে বলে আসছি যে রোড শোগুলোকে বন্ধ করতে হবে। দেখা যাচ্ছে যে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে বা কোনো একটা খুব দরকারি আছে, রাস্তাটা জাম হয়ে যাচ্ছে। আমাদের দিকে তো সেরকম রাস্তা নয় যে ডবল বাই রাস্তা আছে যে সাইড দিয়ে চলে যাবে। বড় বড় সেটআপগুলো যেগুলো আসছে সেগুলোকে রোড শো করছে, এই রোড শোগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে নিজেদেরকে। আর একটা বিষয় হচ্ছে যে বাইরে থেকে যে সেটআপগুলো আসছে, যেমন পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের কাছে যেটা খবর আছে বা আমরা জেলা কমিটিতে আছি, জেলা কমিটিতে গিয়েছিলাম, সেই বার্তাটা দিয়ে এসেছি যে বড় সেটআপ আমাদের ধনেখালি জোনেতে বা তারকেশ্বর আমাদের আয়তে যেগুলো আছে বড় সেটআপ কিন্তু আমরা বাজাতে দেবো না। আমরা নাম শুনেছি, ইতিমধ্যে আমরা একটা খবর পেয়েছি পাওয়ার মিউজিক বলে আছে, তারা অনেক রকম দোয়া দিচ্ছে যে আমাদের অমুক আছে নাম বলছি না, এরকম বলছে। তা এই ব্যাপারে আমরা যোগাযোগ করে বড় সেটআপ কিন্তু আমরা বাজাতে দেবো না। একসঙ্গে 40 পিস মাল লাঠি দিচ্ছে, 30 পিসের উপরে মাল লাঠি দিচ্ছে, এসব বড় সেট কিন্তু আমরা বাজাতে দেবো না। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। মাইকে আমাদের মাইকরা একজনের মতো 70 মতো ব্যবহার করে। তা বেশ কিছুদিন আগে এরকম একটা রোড শো হচ্ছিল, তা আমি ওই আমাদের পাড়া পাবো ওখানে, তা দেখি সেটটা বাইরে বাজাতে নিয়ে আসছে আর ঠিক মোড় মাথাতে মানে চারদিকে রাস্তা ঠিক জয়েন্টে ওখানে সেটটাকে দাঁড় করিয়ে দিল, দাঁড় করে দিয়ে বাজাচ্ছে খুব। তা আমি বার করলাম, হ্যাঁ গো এই তো ঠিক গতকাল একটা দাঁড়পুর থানায় এরকম একটা ঘটনা ঘটলো আর তুমি এরকম সেটটা বাজাচ্ছ। সে আমাকে ঘুরিয়ে প্রশ্ন করলো, একটা খারাপ প্রশ্ন করলো, সেটা বলছি না, আমি যাকে কিছু বললাম না, বলে চলে এলাম। কিন্তু আমরা নিজেরাই নিজেদের শত্রু হচ্ছি, এইগুলো মেনে না চলার জন্য আজ আমাদের এরকম বিপদ আসছে। হ্যাঁ, বিশেষ করে রোড শোটার উপর কন্ট্রোল করতেই হবে, এটা বেশি ঝামেলা হচ্ছে। এটা সবাই মিলে একটা আলোচনা করে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেটা আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে। এইভাবে সরস্বতী পুজো তো মোটেই চোখ হবে না, তো আগে থেকে আমরা সতর্কবার্তা দিয়েছিলাম। সরস্বতী পুজো যে যারা বড় সেটআপ বলছে ধরেছ, তাদেরকে আবারও বলছি যে কোনো রকম কিন্তু বড় সেটআপ চলবে না। অনেক সময় ফোনও করেছিল আমাদেরকে যে দাদা আমাদের ভাড়া ধরা হয়ে গেছে, ভাড়া ধরা থাকলেও কিছু করার নেই। আমরা এই মিটিংটা হয়তো আমাদের ডেট হয়ে গেছে, আমাদের মাধ্যমিক পরীক্ষার আগে করা উচিত ছিল কিন্তু করতে পারিনি। তো সেই জন্য বলছি যাদের এখনো পর্যন্ত সরস্বতী পুজোর ভাড়া আছে বড় সেটআপে কিন্তু ভাড়া ক্যান্সেল করলেই ভালো হবে, কেন এরপর আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। স্যার যেমন বলেছেন যে পুজো আবার আসবে, সত্যি তাই পুজো আবার আসবে, সরস্বতী পুজো চলে গেলে আবার অন্য পুজো আসবে, যে কোনো পুজো হবে তখন আমরা আবার ভাড়া কাটতে পারবে, কিন্তু নিয়ন্ত্রণটা রেখেই কিন্তু ভাড়াটা কাটতে হবে। আর লাস্ট যেমন আমাদের আগে থেকে বলা আছে যে 10টার পর মাইক বন্ধ, সেটা কিন্তু বন্ধ থাকবে। এবার তাপসদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বেশি কিছু বলবো না, নমস্কার।